আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো হাঁটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার শাশুড়ির ছাদ বাগানে কী কী গাছ আছে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। প্রথমত সিঁড়িতে উঠলেই আমার হাজব্যান্ডের শখের কবুতরের ঘর। তো অনেক কবুতর আমার শাশুড়ি হচ্ছে খাবার দিচ্ছে। এই তো খাবার দেওয়ার জন্য রেডি করতেছে। তো এই তো কবুতরের বাচ্চা দুইটা বড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখা যাক। তারপরে তো ছাদে গেলাম, স্টেপ বাই স্টেপ এখন আপনাদেরকে দেখাবো গাছ। তো চলুন, আগে হচ্ছে আমার শাশুড়ির পালা মুরগি দেশি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো তালাটা খোলার পর হচ্ছে দেশি মুরগিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন কি সুন্দর লাগতেছে তাদেরকে। এই তো খাবার দিচ্ছি আমার শাশুড়ি, তার শখের জিনিস এগুলো। উনি অনেক পছন্দ করে গাছালি, তারপর হাঁস নাই, তবে মুরগি, মোরগ, কবুতর পালতে খুবই ভালোবাসে। তো এই তো তাদেরকে হচ্ছে খাবার দিচ্ছে। তারপরে আরেকটি আকর্ষণীয় জিনিস দেখাবো, সেটা কি জানেন? সেটা হচ্ছে দেশি মুরগি হচ্ছে কয়েকটি ডিম পেড়ে বসে আছে। এই তো দেখেন কি সুন্দর লাগতেছে দেখে, মানে আমার মন চাচ্ছে ডিমগুলো বিলিয়ে ফেলি একদম। এই তো বাচ্চাগুলো সুন্দর দেখতে, ভালোই লাগতেছে। তো এরপর হচ্ছে গাছালিগুলো আমি শেয়ার করবো। এই তো সবেদা গাছ, অপরন্ত সবেদা, নিচে টমেটো গাছ, তারপরে যে পেয়ারা গাছ, পেয়ারা শেষ প্রায়, দুইটা আছে, দুই তিনটা। নিচে হচ্ছে ডাটা গাছ কয়েকটা, তারপর হচ্ছে লেবু গাছ, লেবুগুলো শেষ, কাগজি লেবু গাছ, এখন ফুল, প্রচণ্ড পরিমাণ ফুল গাছে। এটা হচ্ছে লেবু গাছ। তারপর হচ্ছে এটাও পেয়ারা গাছ একটা। তারপর হচ্ছে এটা হচ্ছে ডালিম গাছ। এটাই আকর্ষণীয়, অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখবেন কমেন্টে। পাতা থেকে ফলই অনেক বেশি, অনেক ছিল, বেড়ে পেরে খেয়ে ফেলছি। তারপরে যে দেশি ধনেপাতা গাছ, তারপর হচ্ছে টমেটো। এটা কি জানেন? এটা হচ্ছে আখ, মানে গ্যান্ডারি গাছ হচ্ছে। তারপরে এই তো টমেটো, দেখুন মাশাল্লাহ, সবাই বলবেন। আমার শাশুড়ির পছন্দের গাছালিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো টমেটোগুলো একদম টসটসে হয়ে আছে, পাকলে যে সুন্দর লাগবে। এটা হচ্ছে জাম্বুরা গাছ। তারপরে এই যে দেখুন, এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া হয়ে আছে ছোট ছোট। তার নিচে টমেটো গাছ। আর রোজার দিনে শরবত খাওয়ার জন্য অ্যালোভেরা গাছ। শরবতও খাওয়া যায়, মুখেও ব্যবহার করা যায়, হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করা যায়। এই তো সেই সবেদা গাছটা। এই ছোট্ট একটা আম গাছ। তালার ছাদে বড় একটা কলা গাছ, দেখুন আপনারা। বেগুন গাছ, এটা হচ্ছে বেগুন গাছ। কয়েকটা মরিচ ধরেছে, মরিচ গাছ এটা। তারপর হচ্ছে কচু, দুধ কচু। তারপর হচ্ছে ড্রাগন ফল গাছ, মেহেদি গাছ। এই তো তিনটা মেহেদি গাছ। এই তো তারপর একটা ছাদে যাবে এখন আমরা। এই তোমার শাশুড়ি যাচ্ছে। প্রথমত কি দেখুন তো, স্বাদের লাউ ঝুলে আছে দুইটা। এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। স্বাদের লাউগুলো দেখতে কেমন লাগতেছে বলেন তো? মাশাল্লাহ অনেক সুন্দর। এই তো দুধ কচু গাছ, মিষ্টি কুমড়া গাছ, তারপর হচ্ছে টমেটো গাছ আরও আছে এগুলো। এই যে লাউ গাছ। তারপরে এটা কি গাছ বলেন তো আপনারা? এটা হচ্ছে বটবটি গাছ। বটবটি প্রায় শেষ, তবে যেহেতু আরেকটা লাউ। তো মাশাল্লাহ, ছাদ বাগান আমার শাশুড়ি শখের। অফুরন্ত ফল সবজি আছে মাশাল্লাহ। এই যে বটবটি গাছ, এটা লাউ। এই যে বটবটিগুলো ছোট ছোট। এই তো বটবটিগুলো প্রায় খাওয়া শেষ, তো দুই পা আছে বটবটি। এই যে এলো আবারও এখানে টমেটো,
তারপরে যে সিম গাছ, সিমও শেষ প্রায়, কয়েকটা উপরে আছে, শেয়ার করতে পারলাম না। তো তো সিম হলে আবার অবশ্যই শেয়ার করবো। তারপর এই তো দেখেন আমাদের এই ছোট্ট ছোট্ট কমলা গাছ, দেখছেন কমলাগুলা দেখতে এরকম ছোট ছোট। তারপর আরও অ্যালোভেরা গাছ, আনারস গাছ, এটা হচ্ছে তেজপাতা গাছ। তারপর হচ্ছে আরেকটা জাম্বুরা গাছ, আনারস গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ, টমেটো গাছ, এটা হচ্ছে দেশি বিলাতি ধনেপাতা গাছ। এই তো দেখেন আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাবো আপনাদেরকে, দেখেন মিষ্টি কুমড়া ফুল, মাশাআল্লাহ অনেকগুলো। এইগুলো ছিঁড়ে আনবো একটু পর, এগুলোতে হচ্ছে বড়া বানিয়ে খাবো, অনেক মজা লাগবে। বড়াটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই নেক্সট ব্লগে। তো দেখেন মাশাআল্লাহ অপরন্ত ফুল হয়ে আছে। এই তো দেখেন মিষ্টি কুমড়া, দেখছেন মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এই যে একটা, তো এই তো আমার শাশুড়ি মুরগিগুলো এখানেও আছে, ছয়তলা ছাদেও আছে। তো দেখুন মাশাআল্লাহ বাচ্চাগুলো এখানে, পাশে হচ্ছে বড় মুরগিগুলো। এই তো তো আশা করি আমার ব্লগ যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।